আপনি এতগুলো ওষুধ নিলেন, আর কি কি নিছেন দেখি, ওটা দেখি। আপনার 2টা টিকিট দিয়ে ওষুধ নিছেন তাই না? আচ্ছা, এতগুলো ওষুধ নেওয়ার রাইটস আছে আপনার? আছে। কে দিছে এটা? না, এটা হলো আপনার ডক্সিসিলিন না? ডক্সিসিলিন। আর কি কি দিচ্ছেন দেখি? ডক্সিসিলিন নিয়েছেন কয়টা? 2, 4, 6, 8, 10, 10, 20টা। এই টিকিটে 20টা নিয়েছেন। একটু রাখেন তো এটা। আচ্ছা, এটা দেখি। না না, এরকম নাই। এটা কিসের? এটা ব্যথার। আচ্ছা, দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, আর কি নিছেন? এতগুলো কি নিছেন? এটা মেট্রো কটা নিছেন? 20টা। আচ্ছা, এটা নিছেন কটা? প্যারাসিটামল। আপনার কী রোগ আছে? নিছেন 20টা। এটা কি নিছেন? জি, অ্যান্টিবায়োটিক। এটা এক টিকিটে। আরেকটা টিকিটে দেখি উপর। আচ্ছা, সেম নিছেন না? হ্যাঁ, অ্যান্টিসাইড। দাঁড়া, একটু মুখটা খুলেন। আপনি এখানেই তো বাসা? এখানেই বাসা না আপনার? ভুরুঙ্গামারি মানুষ তো আপনি? আমিও ভুরুঙ্গামারি মানুষ। আপনি বাইরের মানুষ? আপনি কি কি নিছেন? এটা আরেক হাতে রাখেন। এটা আরেক হাতে রাখেন। এটা এক হাতে। এটা কি নিছেন? না, জাস্টিফাই করতে পারি না পারি সেটা পরে হবে নি। এটা কি নিছেন? এটা ব্যথার। আচ্ছা, এটা কটা নিছেন? 20টা। দেখি এটা কটা নিছেন? আচ্ছা, এটা সরি। এটা কিসের? ইন্ডোমেসি। আচ্ছা, এটা দাঁড়ান। আচ্ছা, আর কি নিছেন? এটার আর কই আছে? ভিটামিন। এটা ভিটামিন নিছেন। ইন্ডোমেশনটা 20টা নিছেন। ভিটামিন নিছেন, নিছেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যে নিলেন 2টা টিকিটের, আপনি বলছেন আপনার কি আছে? রাইটস আছে না? রাইটস বলতে আমার আত্মীয় আসছিল, এজন্য আমি নিলাম। আচ্ছা, আপনার আত্মীয় আসছে? আপনার আত্মীয় আসছে? আপনাদের আত্মীয় আছে না? আপনার নামটা প্লিজ বলেন। টেস্ট দিছি, কয়টা টেস্ট দেখলে? কয়টা টেস্ট দিছি? হ্যাঁ, কয়টা টেস্ট দিছি? ওটা জানি না, ওখানে বলতে পারবে। জি।
ভিড় বেশি এনে যায় আপা ওই টিকিটটা দুইটা দেন তো একটু আলপনা ইয়ে নামের টিকিটটা সম্পূর্ণ আলপনা নাম তাকে আমাকে নিতে হবে ওনাকে আগে আমার কাছে আমি শুধু টিকিটের ছবিটা তুলবো আপনার ভিতরে আছে উনি আমার কাছে ওষুধ দিতে আপনার বোঝেন না আপনি আমাকে আইনের মানে আমাকে অন্য পর্যায়ে যাবেন না তাহলে মনে করেন যে আরও এখানে অনেক মানুষকে ডাক দিব আরও সাংবাদিক অনেক ডাক দেবো এখন যদি আমি আরও কিছুজনকে ডাক দিতে হয় লেখে নিচে থেকে আপনি ওখানে বলছেন অনেকেই নিশ্চয় করে লেখে নেয় ডাক্তারের কাছে অনেকেই নেয় ওনার টিকিট আমার তো ওনাকে দিতে হবে বুঝিনি আপনার কথাটা অনেক মানুষ লিখে নেয় অনেকেই আছে যেমন আপনার সমস্যা সন্তানের ডোজটা একটা বেশি লাগে হ্যাঁ ডাক্তারের কাছে বললেন যে ওনারা ঠিক আছে এই ডোজটা আমাদের থেকে আসে দেখেন আমাকে বেশি দিয়ে দেয় আপনি ডাক্তার আমি ডাক্তার না ওখান থেকে আমাকে যা না আপনি যদি যা দেয় তাই দেন না আমরা এই টিকিটটা আমি আপনাকে এই যেরকম যে টিকিটটা আছে না আলপনা নামে যে টিকিটটা শুধু আপনি টিকিটটা এখানে দেখান আমার তো এখানে সমস্যা না আমাকে যদি অন্যভাবে আসতে বলেন আমি ওইভাবে নিয়ে আসি যে টিকিটটা দিছে হ্যাঁ। তাকে আমার কাছে আসতে হবে তাকে আমি আসতে দেব না টিকিট না আমি ওকে নিয়ে আসবো না তো আমি চাইলে এখানে আরও সাংবাদিক যারা আছে আমি সাংবাদিকদের আরও নিয়ে আসবো আনবো ওই টিকিট ওনার কাছে আমি কি সাংবাদিক নিয়ে আসবো আরও সেটা আপনি বলেন আচ্ছা আপনি মনে করেন যেভাবে যদি না দেন যে যার টিকিট তাকে তো দেওয়ার দরকার নাই হবে আমাকে আপনি জাস্ট এখানে টিকিটে রাখবেন বোঝেন এই জন্য কে ছিলেন এখানে ওষুধ নিছে না এটা না ওষুধ নিছে আপনি ছিলেন আমি টিকিটে যাচ্ছি দিচ্ছে না কথা বুঝেন এখন আমার দরকার হলে আমি এখন অন্য জনকে ডাকাই নাম কইলাম আমাকে কি সমস্যা হয়ে গেছে? একজনে ওষুধ বেশি নিয়ে গেছে ভাই আপনি লিখে নিয়ে এসে ওষুধ লিখে নিয়ে যায় এটা কি হাসপাতালে নিয়ম কেন গেছে? না ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ এই আসছি একটু আগে
যে ওষুধ দেয় যে মহিলাটা ওরা অনেক ডাক্তারের বগলত দিন পরামর্শ করবে যাক সমস্যা নাই। নাই ওটি ওষুধ খাওয়ার হ্যাঁ নাই কই গেল আছে না? ওই টিকিটটা দেন তো একটু, টিকিটটা। আপনি ওনার কাছে নিয়ে আসেন, আমি ওষুধ ফেরত দিয়ে ওনার টিকিট ওনাকে দিয়ে দেবো আমি। বুঝি নাই। যে ওষুধ দিছে ও নিয়ে কবে না কি করে ওষুধ দিবে গেলে ওষুধ দেয় না মানুষের তো খরচ করে আসে না অত বাড়াতে 3 নম্বরের ওষুধ ছাড়া 4 নম্বরের ওষুধ দেয় না আমি করে কই দিচ্ছে আগারো যে পাতা রসে জ্বরের রসে সবই সব একটাই এরা রইলে মানুষ কষ্ট করে আসে না মানে 12 টাকা দিয়ে আসে তাহলে হেঁটে দাঁড়ান আমি লাইভ দিতেছি, ফেসবুক লাইভ দিব। কই চাই হবো 5 টাকা দিয়ে টিকিট নিয়ে 5 টাকার ওষুধ দেয় না ফেরি আর টিকিট নিয়ে সিস্টেম করছে, করুক, সমস্যা নেই। ওষুধ তো দেয় না, কোনো নিয়মিত ওষুধ তো দেয় না, কোনো আপনার জ্বর সর্দি কাশর এলে ওষুধ দেয় না, গলার দুঃখের ওষুধ দেয় না, ঘরে খেতে পারি ওষুধ দিচ্ছে কামাই করে সারা মেরে থেকে ডাক্তার নিতে ধরে ঘরে ঠেলাই গেছে গা। ভুরুঙ্গামারি হাসপাতালে ব্যাপক অনিয়ম। ভুরুঙ্গামারি হ্যাঁ ওষুধ দেয় ভুরুঙ্গামারি এখানে ঘটনা অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, ঘটনা হয়েছে একজন মিডওয়াইফ, সে চাকরি করে হাসপাতালে, সে নিজের মন মতো করে ওষুধ ডাক্তারের কাছে লিখে নিয়ে গেছে, এবং যেমন এই ওষুধটা আমি আমার রোগ বলছি যে আমার এই সমস্যা, ওষুধ দেন, তাই তো দিবে উনি লেখে নাকি? আচ্ছা দাঁড়ান আমি একটু
নাই রুটি নাই 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 গেছে গা কইছে লাইট দিমু গেছে গা নিবে কি আর ওষুধ দিবে কি ওষুধ দিবে না গো খালি দুনিয়ার ফাইসলামি করে মানুষের পুরোটা বড় ভাড়া দেন 5 টাকা টিকিট কাটে দিয়ে বুড়িমা মারি জানা গো না নাই এখানে নাই লোকে দিয়ে এখানে নাই মানুষের জায়গা মানুষ করলি না কত জায়গা ডাক্তার নিয়ে যায় কেউ কয় না দেখে তাই ঠিক আছে ঠিক আছে কে কে ছিলেন এখানে? আপনি ছিলেন? আসসালামু আলাইকুম। আমি আজকে লাইভে আছি বুড়ঙ্গামারি সদর হাসপাতাল, বুড়ঙ্গামারি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে ওষুধ নেওয়া বিষয়ে ব্যাপক অনিয়ম বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। আপনারা যারা যারা সম্পৃক্ত হচ্ছেন তারা কাছাকাছি যারা আছেন তারা চলে আসেন হাসপাতালে। এই হচ্ছে হাসপাতালের ওষুধ সাপ্লাই রুম। এখানে পুরুষ সেকশন বা মহিলা সেকশন এখানে আলাদা কোনো নাই। আছে এখানে পুরুষ মহিলা আলাদা আছে? হ্যাঁ, পুরুষ মহিলা এখানে নাই। দ্বিতীয় কথায় আসি, যে বিষয়টা লিখছি ওষুধ দেওয়ার অনিয়ম। ওষুধ দেওয়ার অনিয়ম বলতে এই যে প্রেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এরকম প্রেসক্রিপশন এখানে মিডওয়াইফারি এখানে সরাসরি নিজের লিখে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে সেখানে ওষুধ লিখে নিয়ে আসে এবং ডাক্তারের কাছে সাইন করে নিয়ে আসে, এখানে ওষুধ নিয়ে যায়। এই যে ইনি প্রত্যক্ষদর্শী। আপনি ছিলেন? আপনি এখানে ছিলেন? ছিলাম তো, তিনটে ইয়ে নিল তো, একটা মহিলা একটা পুরুষে তিনটে একই ওষুধ লেগে নিল। একই ওষুধ নিয়ে গেছে। আপনি ছিলেন না? ওই ওষুধ গুনে দিলাম, আপনি ছিলেন? ওষুধ গুনার সময় কোন মহিলাটা ছিল? একটা মহিলা ছিল। কোন মহিলাটা ছিলেন ওখানে? ভাই আমিও তো আমি তো একটা ছিলাম ওখানে। ছিলেন এখানে? ভালো না ওই যে এই মহিলাটা পিছনে আমি পাঁচশো আসছি পাঁচশো আসছেন। তো এইভাবে যদি ওষুধ নেয় প্রতিনিয়ত, তাহলে আমাদের যারা এই যে আপনি কোথা থেকে আসছেন? আমি খবর মুখ থেকে আসছি। ইনি খৈবার মোড় থেকে আসছেন ওষুধ নেওয়ার জন্য। 2-4টে ওষুধ লিখে দেয়, যাই দেখ না কেন ওষুধ নিচ্ছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। মানে ভালো আছেন? এই যে আমাদের উপজেলা যে ইয়ে আছে সাইম ডাক্তার নানু, ইনি চলে আসছেন। তো এখানে যে অনিয়মটা আছে আমরা কথা বলবো নানার সাথে। সমস্যা হয়েছে এই যে টিকিটটা আমি লাইভ দিছি নানু, কথা বলেন না। এই যে টিকিটটা দিছে এটা লেখাটা কার? ডাক্তার নিজে লিখে দেয়। রোগ নেওয়ার পরে, রোগ নির্ণয় করার পরে তিনি ওষুধ লিখে দেবে, তাই নিয়ম না? তো ওখানে যে ঘটনা ঘটাইছে, যে মিডওয়াইফারি ছিল উনি 2টে টিকিট লিখে নিয়ে গেছে ডাক্তারের কাছে। আমি তিনটে আপনি 3টে দেখছেন? আচ্ছা, 3টা টিকিট লিখে নিয়ে গেছে। সেই টিকিট লিখে নিয়ে ডাক্তার শুধু ওষুধের নাম লিখে নিয়ে ওনার কাছে সাইন দিয়ে নিয়ে আসছে। এর নাম হলো এটা আমার, এটা আমি নিজে নিচ্ছি। এটা আচ্ছা, আচ্ছা। আমি নিজে নিচ্ছি। আমি বলছিলাম আমাকে একটা অ্যান্টিবায়োটিক দেন। আচ্ছা, তা বলছে রোগ নির্ণয় ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। ঠিক আছে, আমার কোনো ইয়ে নাই, আমি একটু সমস্যা দেখে আমি ওষুধ নিয়েছি। পরবর্তীতে ওনার দেখি যে ওনার দাঁড়ায় আছে, ওনার লিখে নিয়ে আসলো না। সবাই সমস্যা নেই, সবাই একটু শুনেন। তো উনি যে ওষুধটা লিখে নিয়ে আসলো 2টে টিকিট নিয়ে দেওয়ার পরে ওখানে দিয়ে ওষুধ নিয়ে গেলো, প্রত্যেকটার 20টা করে নিয়ে গেছে। পরে আমি ওনাকে বললাম যে আপনি যে ওষুধটা লিখে দিয়েছেন এটা কি ঠিক আছে? উনি ওইভাবে বলতেছেন যে আমি টিকিটের ওষুধটা নিজে লিখে দেয়নি, উনি ওষুধ লিখে নিয়ে আসছেন, আমি এটা দিয়েছি। ওই ডাক্তার, ওই এই রুমের ডাক্তার যিনি আছে উনি দিয়েছেন। আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি আর কি। এখন এনার কাছে আমি টিকিটটা চাইলাম যে আপনি যে টিকিটটা দিয়েছে সেই টিকিটটা দেন একটু, আমি দেখবো। উনি আমাকে বলছে আমি টিকিট দেখাবো না। যে টিকিট নিছে, দিবে না, যে টিকিট নিছে সে আসবে, তাকে ওষুধ যদি ফেরত দিতে আমি ওষুধ ফেরত দেবো। বিষয়টা আমি অবগত হলাম, আমি বিষয়টা দেখতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা। কারণ লোকজন যারা আপাতত সেখানে আছে এরা ওষুধপত্র নেই আপাতত। বিষয়টা অবগত হলাম। আচ্ছা, আপনাকে অবগত করছি। সুনির্দিষ্ট নিয়ম আছে। হ্যাঁ, আউটডোরে ওষুধের ব্যাপার নির্দিষ্ট করা আছে। আচ্ছা, যে আপনারা নির্দিষ্ট টাইপের ওষুধ একটা নির্দিষ্ট সঙ্গে সেটা অফিসে নির্ধারিত করা। আচ্ছা, কেউ চাইলেও এর বেশি নিতে পারবে না আর কি। আচ্ছা। যদি একটু কেউ একটু নিয়ে থাকে- একটু আমি আপনার সাথে ইয়া করতেছি। এই যে টিকিটটা, ওই টিকিটটা আমি একটু চাইছি, দেয় নাই। টিকিটটা একটু দেওয়ার ব্যবস্থা সে করুন। বিষয়টা আমি অফিসিয়ালি দেখব। আমরা একটু দেখবো। আমি যেহেতু ইয়া করছি, এটা একটু টিকিটটা আমি একটু দেখতে যাচ্ছি। শৃঙ্খলা হচ্ছে, এটা একটা মানুষের পাবলিক সার্ভিসের জায়গা, এটা বিশৃঙ্খলা হচ্ছে আর কি। যদি বেশি ওষুধ দিয়ে থাকে সেই বিষয়টা আমি অফিসিয়ালি দেখবো আর কি।
না এটা একটু যেটা আমি যেটা ধরছি সেটা একটু আইডেন্টিফাই করে দেন। আমি এটাই না, ঠিক আছে, আমি এটা ইনশিওর হই নাই যে এখানে আপনার সমস্যাটা হয়েছে। এটা একটু টিকিটটা দেখান, টিকিটটা একটু দেখান। আপনার টিকিটে আপনারা টিকিট দেখতেছেন না? জি, কোন চ্যানেল? আমি উলিপুর ডটকমে কাজ করি। আমি উলিপুর ডটকমে কাজ করি, ব্যক্তিগতভাবে আমি সমাজসেবক হিসেবে কাজ করি। এখানে আমি ইয়া করতে যাচ্ছি না, অফিসিয়ালি দেখুক আরেকটা জিনিস। আর ইনি যেটা বলছে যে ইনি কই আর মহিলা পুরুষ এখানে আলাদা আলাদা কোনো ইয়া নাই। যে ওষুধ নিছে এখানে যে মহিলা পুরুষ আলাদা থাকবে সেটা নাই, ভালো কথা, সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। একসাথে ম্যানেজ করে দিতে বলে সে দিবে। যে এইখানে যে দায়িত্ব মহিলাটা আছে তিনি বলতেছে আপনি টিকিট, আমি ওর টিকিটে নিচ্ছি, ওষুধটা ফেরত দেওয়ার নিয়ম আছে কি? আমি কি ওষুধ আবার ফেরত দিয়ে টিকিটটা নিতে পারবো? তিনি আমাকে বলতেছে আমি ওষুধ নিয়ে করলাম। দেখেন আপনি একটা সংস্থার চাকরি করেন না, বিচার না, আমি ওই টিকিটটা দেখবো ভাই, আমার ওটা না, আপনার ওই টিকিটটা আমি দেখবো শুধু না। না, জনগণের ভোগান্তি, আমরা জনগণের ভোগান্তিতে নাই। হয়েছে বলতে এই টিকিটটা একটা মিডওয়াইফারি সে নিজে ওষুধ লিখে নিয়ে আসছে, লিখে নিয়ে আসে উনি কি করলো, ডাক্তারের কাছে সাইন নিল। এখন উনি কি লিখে ওষুধ নিয়ে এসে ডাক্তারের কাছে সাইন নিতে পারে না? আমি এই ওষুধটা নিছি, আমি বলছি আমার সমস্যা, আমাকে একটা অ্যান্টিবায়োটিক দেন, যে কোনো প্রয়োজন আমার লাগতে পারে। উনি বললো যে না, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না। আমি নিউয়ের বাইরে নিব না, নিব। ওনাকে অ্যান্টিবায়োটিক দিছে, সব কিছু দিছে। তাহলে এখন না, এখানে আমি ওই টিকিটটা দেখবো না, আমি ওই টিকিটটা দেখবো। আমি কথা হলো আমার টিকিটটা, ঠিক আছে আমি যাইতেছি। আপনি আমার কথা বুঝেন না, আমাকে এই জিনিসটা বলেন, আমি উপস্থিত শুনি, আমি লাইভ দিছি। বড় ভাই ঠিক আছে, সবাই এখানে আমরা আমি ওষুধটা নিব, ওষুধ দিব একটু শুনুক। আপনি আমার কথা উত্তরটা দেন। আপনি তো এখন মোটামুটি একজন টিএসি না কিছু আছে ভাই, একটু দাঁড়ান, ওনার সাথে কথাটা বলতে দেন, শুনুন। আমাকে একটু বলেন, আমি এই টিকিটটা নিয়ে ওষুধ নিলাম, ওষুধটা নেওয়ার পরে আমাকে একটু বুঝাই বলেন। আমি বলি, হ্যাঁ বলেন। আপনি লাইভ আছে সব করেন, আমি লাইভে দেখি। হ্যাঁ লাইভ আছে, বলেন। আমাদের হসপিটালে নির্দিষ্ট একটা ওষুধের ক্যাটাগরি আছে, যে একজন রোগী, আমার প্রশ্নটা আগে শুনেন, তারপর উত্তরটা বলেন। 5টার বেশি, 10টার বেশি বা 7টার বেশি, যে অফিস থেকে নির্ধারিত এর বেশি ওষুধ চাইতে নিতে পারবে। এখন এই নিয়ম ব্রেক করে যদি কোনো রোগী ঔষধ চায়, এটা রোগীরও ফল। আমাদের কোনো স্টাফ যদি ওষুধ ওটা, এটা স্টাফের ফল। জি, আচ্ছা। আমাদের কোনো স্টাফ যদি এই কাজ করে, যেহেতু আপনারা অভিযোগ করতেছেন যে এই কাজটা করছে, ওই অভিযোগটা আমরা আমলে নিলাম এবং যে স্টাফ এই কাজটা করছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিলাম, সমস্যা নেই। আর যে ডাক্তার সাইন দিছে, পাশাপাশি এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যারা ঔষধ নিতে আসে, এদের মধ্যে বেশিরভাগ রোগী হচ্ছে গরিব। হ্যাঁ, যে সমস্ত রোগী গরিব তাদেরকে 6টা, 5টা বা 4টা ওষুধ দিলে তারাই মানে। কিন্তু কিছু লোক আছে মাস্তানি করতে, যে আমাকে 50টা ওষুধ দিতে হবে, আমাকে 100টা ওষুধই দিতে হবে। তাহলে এখন আপনি এই জিনিসটা আপনাদের ফোরামে আলোচনা করবেন। কেউ যদি 100টা ওষুধ চায় বা 50টা ওষুধ চায়, আমরা যদি ওই লোকগুলোকে আইডেন্টিফাই করতে পারি, আপনারা কোনো ব্যবস্থা নিতে পারবেন কিনা, তাদের বিরুদ্ধে কোনো লাইভ করবেন কিনা? হ্যাঁ, লাইভ করবো অবশ্যই। ওকে, ফাইন। তাহলে আমি আপনাদেরকে ডাকবো এবং এইটার এই টিকিটটা যারা যে মিস ইউজ হয়েছে সেটার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আচ্ছা, এখন যে ডাক্তারটা আপনি একজন এখন আমার প্রশ্নটা বুঝেন। আপনি একজন মিডওয়াইফারি, সে ডাক্তার ওষুধটা লিখে নিয়ে আসছে, আপনি কি এখানে সাইন দিবেন? একটা মিডওয়াইফারি সংখ্যা উল্লেখ থাকতে হবে, এটা একটা মনে করেন যে নানু এই যে কথাটা শেষ করবেন, আমাদের এখানে সবাই পরিচিত। একটা আমি সমস্যা দেখছি, একটা সমস্যা যাব না, কথাটা শুনে কথাটা শুনতে দেন, কথাটা ব্যাপারটা আপনাকে। আচ্ছা, আমার কথাটা শুনতে দেন আগে, একটু বলতে দেন, বলাটা শেষ করে দেন। ট্রেনিং আছে, করলে বেশি আমাদের দেখা যায় ঘটনা দেখবো, ওষুধ ফেরত দিয়ে দেবো। আচ্ছা, আমি এটা সাথে পরে পাগলা, আমি কই কি শুনো, ঠিক আছে? যদি বেশি ওষুধ দিয়ে থাকে, সেই ওষুধ ফেরত নিয়ে এটা জনগণের মাঝে দিয়ে দাও। আর আমি যদি কমায় তো স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওইরকম মনে বলা হয়েছে, ওইরকম আমাদেরও সুযোগ আছে তো, আমাদের সুযোগ আছে। স্যার বলছে ঠিকই করবে, অসুবিধা নেই।
আপনি আসেন। আমি ওষুধটা নিয়ে যাই, আমি ওষুধ নেবো তো, আমার রুগী নিয়ে আসছে। আসেন না আমার সাথে 2 মিনিট কথা বলি। আমি ওষুধটা নিয়ে আসছি, আমার কাজ আছে, কাজ আছে না। আজকে বিষয়টা বাদ দাও না, আর ভাই ভাইদার হিসেবে আমি আছি না এটা ভাই ভাইদার হিসেবে স্যাক্রিফাইস করে হলো শেষ, অত কথা কেউ না। ঠিক হতে একটু সময় লাগবে। সময় লাগে। আপনি অঞ্চল এখানে যেটা হয়েছে, এখানে একটা ফল থাকতে পারে, কিন্তু এইটা নিয়ে বেশি করলে তাহলে আরও যে 10 জন রোগী যে সেবাটা পাবে সেই সেবাটা পাবে না, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা তো বুঝতে হবে না। ভাই তো এটা ছোট একটা সমস্যা লাইভ করার দরকার নেই, এখানে আমি আছি, পারলে যে আমি লাইভ করতাম না নানু, আমি এটা ভিডিও লাইভ করার জন্য না, আমি উনাকে বলতেছি দেখেন আপনি চাকরি করেন এখানে, সিস্টারও আমি এটা চাকরি করেন, আপনি নীতি মানে কথা বলেন, আপনি বলতেছেন আরে আমি আমার নানার বদনাম, নানু বলুক আমি হাসপাতালে কতবার আসি, কত বিষয়, কোনোদিন আগানোর দরকার নাই, কোনোদিন একটা বলুক যে না কিছু বলছি। আমাকে বলবো, আমি নিজে আইন আমি ইওনোকে নিয়ে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, দেখছেন অবশ্যই, গাছ কাটা নিয়ে মেলা কিছু লিখছে। ভিতরে ময়লা আবর্জনা দিয়ে ভরা ছিল, আমি ভিডিও নিয়ে অনেক নিয়ে করছি, কয় আমার এটা ব্যক্তিগত ব্যাপার, আমি আমার যখন মন চায় আমি ঠিক করে নিব, আমি ওনাকে ভিডিও ছাড়ছি, ওনার নিয়ে আমি ভিডিও দিয়ে দিছি, আমার প্রশাসনিক বিষয়, প্রশাসনিক বিষয়, আমি এত কিছু দিই আপনাকে, আমি সুন্দরভাবে বলছি। ওখানে মহিলাটা বলতেছে আমি ওষুধ টিকিট দিছি, আবার ওটা ফেরত দিতে পারবো, কি আপনি দিতে পারেন না, ওষুধ নিয়ে আবার ফেরত দিতে পারেন, আমি টিকিট দিতে উনি দিবেও না, আমাকে জানাই আমি মাত্রই ভুল। আপনি চাকরি করেন যে ঠিক আছে এই বিষয়টা ভুল হয়েছে কিনা আমি আমার উদ্যোতন কর্মকর্তা ডাক দিই, এই আর কি, তাহলে এটা কথা হলো আরেকদিন, উনি বলছেন না এটা কোনোভাবে ইয়ে নাই, এই দেন ওষুধ দেখেন। টিকিট তো তারা বাইরে দিবে না, হ্যাঁ বাইরে দিবে কেন, যদি সমস্যা হয় আমি আছি, আমার কাছে অভিযোগ করা যাবে, আরএমওর কাছে অভিযোগ করা যাবে, ও যদি 10টা যায় 20টা ওষুধ দেয় সেটা তো আমাদের কাছে ধরা পড়ে। এই বলতেছে না এটা নিচ্ছে, ও আত্মীয় আছে এই আছে সেই আছে নিচ্ছে, আপনি এখানে ভিডিও নিছিলাম, যখন দেখছি না বিষয়টা বেশি হয়ে গেল গা, ঠিক আছে এই দেন কতগুলো এটা রিকোয়েস্ট আপনার কাছে থাকলে এটা যেটা আমার ছাড়ার, আমি আমাকে কেউ আটকাতে পারে না, আমার নানাকে নিয়ে আমি করে দিলাম। ঠিক আছে আপনি লোকাল, আমি সব জায়গায় করতে পারি। তুমি এগুলো করবে আর আমি সব জায়গায় করতে পারি, এটা বলে লাভ নাই। প্রতিবাদী ভাই আমরা ভাই, আমার যাতে সহযোগিতা থাকবেন, হাসপাতালটা বলে হবে। ওই রোহিঙ্গারা ঢুকছে ওখানে গেছে, আমার নিজের নানাকে নিয়ে আমি পড়ে দিছি, আমার নানা অবশ্য দেখছে, অবশ্যই পোস্টটা দেখছে, ডিলেট না, আমার ডিলেট না, আমি ডিলেটই না ভাই, আমার এটা ডিলেটের অপশনে কিছু নাই। আমরা কিন্তু বাইরের কেউ না ভাই এখানে আমি একটা জিনিস ছাড়লে এটা ডিলেট করার অপশন নেই, ছাড়া যাবো না, এটা আমি একটা জিনিস ছাড়লে এটা ডিলেট করার অপশন নেই। তোমার নানুরই বদনাম হবো না, এটা বলবে নানু বলবে, শোনে নানু বলবে যে এখানে যেটা সমস্যা ছিল তোমরা এসে দেখো, আমাদের কোনো সমস্যা নেই, ক্লিয়ার, কোনো কিছু ছাড়লে সেটা ডিলেট করা অপশন নেই। সিরাপ তো নাই, তার কাছে বাড়ি করছে ওই একটা মহিলা ভিডিও ডাক্তারের কাছ থেকে আমাদের হয়েছে ডাক্তারের কাছে ওষুধ নিচ্ছে, নিজে লিখে নিচ্ছে, টিকিটটা দেখতে যাচ্ছি, টিকিটটা দেখায় না পরে ডাক্তারের কাছে লিখে নিয়ে আসার পরে নিচে ওটা কি ওটা ঘা হয়েছে, তার কাছে অনেক ঘা হয়েছে, লিখে নিয়ে ডাক্তারের কাছে সাইন নিয়ে ওষুধ নিল, আমি ওটাকে লক্ষ্য করে আছি, আমি তো আমার ব্যক্তিগত হালকা পাতলা একটা জায়গায় একটা গেলে তো একটা ধরা লাগে, আপনি কথা বলতেছেন ওইটা না বাচ্চার পা, না না বাচ্চার পা, হ্যাঁ বিজেপি ঠেকাইতে পারতেছে না, ওইলে বড় কাজ করো, ওইটা না। শোনেন, আমি যেভাবে চিন্তা ভাবনা করি এইভাবে চললে কোনো রোহিঙ্গা ঢুকাবো না, পরিষ্কার করতে হবে আগে, বেশি হলে এটা কাজ। আচ্ছা আমি ইয়া করে দিই, আমি কম ওষুধ লেগে দিই, বাচ্চাদের সিরাপ নাই ভাই, ব্যথা কান্নাড়ি করে কালকে হাতটা তো আজকে আর হাতটা কি হতে পারে ওখানে একটা মাটি আছে, আমি বলতেছি মাটি পরিষ্কার সামান্য ধুয়ে ভালো, এই দুটো ওষুধ থাক আর লাগবে না। না আপনার থেকে এক মিনিট একটা ভিডিও নেব, সেটা হলো যে ডাক্তার এবং মিডওয়াইফারি যে কাজটা করছে, ডাক্তার যেটা আপনার নিজের লিখে অন্যজনের লেখা সাইন করলো, আর হইলে আপনার মিডওয়াইফারি যে নিজে লিখে এখানে দিল, এই দুটোর বিষয়ে কি পদক্ষেপ নেবেন এটা আমাকে ইয়ে দিবেন, ভিডিও দিবেন, ব্যাস।
এটা বাধ্য হইলে মিডিয়াতে গেলেই মানুষ না না আমি খারাপ না যেহেতু লাইভ দিছি, শুনেন যেটা লাইভ দিছি আমি, লাইভ তো দিছি, আমি লাইভ দিতাম না। এখন এটা বিষয়ে একটা কি পদক্ষেপ নেবেন, খালি এটা ইয়ে দিবেন ঝামেলা। একটু পরে দেখতেছি, একটু পরে আর নজরদারি না পারাইলে ওষুধ তো মনে করেন যে সাধারণ পাবলিক পাবে না, আর ওষুধ বাইরে বাইরে যায়। কি এমন এটা নিয়ে তো হয়েছে করে 10টা যায় 20টা ওষুধ দিচ্ছে, আমি তো জানলাম, আমি তো জানি সেটা লিবই ব্যবস্থা, এটা নিয়ে তো হইছে করে। আমি চলে যাই নানু, আপনার রোগী অনেক আছে, ঠিক আছে? ইয়ে আচ্ছা একটু বসেন, একটু কথা বলে দাও। আমি যাই কেন আপনি খালি এতগুলো মানুষ বলতেছে তুমি ওটা এই করে দাও, ওই বিষয়টাই ডিলিট করে দাও। না, আমি ওটা ডিলিট করার অপশন নেই, আমি যেটা সারি ডিলিট করি না। এই বাকিরা পরে আসো, আমাকে শুধু 1 মিনিটে একটা ভিডিও বাকিরা দিবেন। পরে আসতে বললাম যে ভালো আছিস? আমার কাজ হচ্ছে ওই দুলা ভাই যে আনমি দুলা ভাই মৃত্যু সনদটা নেওয়ার হচ্ছে যে এই বাকিদেরকে পরে দাও। আচ্ছা যাও দোস্ত। এটা তুমি কয়টা প্রশ্ন করো? একটা প্রশ্ন করো। মানে বিষয়টা হলো যে একটা প্রশ্ন করো। মিডওয়াইফারি যেটা করছে, মিডওয়াইফারি যে কাজটা করছে এই বিষয়টা, আর হলো যে ডাক্তার না দেখে ইয়ে করে, যাতে ভবিষ্যতে আর না এই, হয়। তোমরা একটু পরে আসো না, অথবা একটু বসো, এই যে একটু কথা বলতেছে। ওনার নাতি হই আমি। না ওকে যে ওনার নাতি বলতেছি, ও তো সামাইতে পারতেছি না, এই সামান্য বিষয় নিয়ে তো পোস্ট দিবে, তাহলে উনি কেমন জানে আমি কেমন মানুষ, না না আমার ভালো আমি জানে। জানি না। হ্যাঁ। শোনো আমি বলি কি স্যার, এখন যেটা তুমি করবো এটা স্যারের সম্মান যাবে, এইটুকুই ভালো লাগবে। না, সম্মান যাবে না। উনি কন্ট্রোল করতে পারবে। যেমন আমি বলি মা বাবু ক্লিনিকে যে ঘটনা হয়েছে, আমি একটু বলি মা বাবু ক্লিনিকে যে একটা ঘটনা, সেটা নিয়ে কী করলো, আপনার মনে করেন যে বিভিন্ন কথা বললো। বসো যদি আপনার বসো বসো। যদি আপনার কী হয়েছে, আপনি যে ঘটনা হয়েছে, এখন আপনি এটা ব্যবস্থা নেবেন কি, সেটা একটা বললে আপনি মনে করেন যে আর কোনো ঝামেলা থাকবে না ভবিষ্যতে। উনি ব্যবস্থা হবে, ব্যাস ক্লিয়ার। কি ব্যবস্থা নেব সেটা আবার আগে বলবো, তো সেটা ওই মানে আমি একটা ব্যবস্থা নিব, যেটা তদন্ত করে কি আছে না সেটা আমি ব্যবস্থা নেব, ব্যাস এইটুকু। সেইটুকুই, কিন্তু এটা নিয়ে আবার কোনো দ্বিতীয় প্রশ্ন করা যাবে না। না, দ্বিতীয় অবস্থা নেই, শেষ। যার পরবর্তীতে আমরা যে কি ব্যবস্থা নিয়েছেন, আমরা যদি কখনো আবার দরকার হয় 2-3 সেকেন্ড 4-5 সেকেন্ডেই শেষ মানে হবে। 1 মিনিটের মধ্যে আপনার শেষ হবে যে আমরা এই জিনিসটা যেটা হয়েছে, অভিযোগ যেটা আছে। আর যদি আপনার টিকিটটা নিয়ে সরাসরি দেখাইতেন তাহলে আরো ভালো হতো। ওটা বিষয় না, ওটা পরে আসবে, তুমি প্রশ্ন তুমি করো। আল্লাহ, ফোন দিতেছে কেন আমার? এটা দেখো, আমার আম্মা খুব অসুস্থ, স্যারের দেওয়া খুব জরুরি, সকালে মাথা ঘুরে পড়ে গেছে।
মানে আমরা এটা আমাদের এমন কিছু করা যাবে না যে আমাদের ইজ্জত নষ্ট হয় ভাই, বুঝছো? এটা এখানে একটা ইজ্জত। ভুরুঙ্গামারিতে সাজিদ নামে ছেলেটা আসছে, তারপরে আরো মোটামুটি কয়েকজন আছে। আমরা চালাই দিতে আমরা যদি যাই তারপর তো হাসপাতাল কীভাবে চলে, মানুষই তো নাই, কেউ আসতে চায় না তো। স্যার একটু আমার নিয়ে এসি স্যার। একবারে ইয়া করতে এই পিছনে মেশিন আছে, এটার জন্য টাচ না লাগে আইনা বসাও। মাইদুল ঠিক আছে। আর ওই যে মোটামুটি খাবার নিয়ে কিন্তু বিষয়ে মোটামুটি একটা খাবার যথেষ্ট ভালো দিচ্ছে, ব্যাপক ইয়ে ছিল। যথেষ্ট ভালো দিচ্ছে, খাবার নিয়ে সমস্যা নেই, খাবার অনেক ভালো দিচ্ছে। যাক নানু, মন খারাপ নেবেন না। আচ্ছা ঠিক আছে, পরে এক সময় এসে চা খাই দেবো, বহু তারা আছে ঠিক আছে। ভাই আসে ইসলাম ব্যাংকে দেখা হবে। আচ্ছা দেখি আমাদের একটু, হ্যাঁ ঠিক আছে কি ঠিক আছে আপনার কি বিষয় না, বসি না, আমার কাজ আছে। এক মিনিট বসে একটু কথা কিছু মনে না করেন। বসেন। না আমি আরে যাবো, বসেন আমার কাজ আছে তো। আরে বসেন। মানে আমার তারা মানে আমার বাসা যাইতে হবে জরুরি ভিত্তিতে। আচ্ছা আপনার আইকিয়া গ্রামের বোতলটা আছে দেখতে পানি। তো ভাই যাই হোক জিনিসটা যদি এখন আপনার আত্মীয় মানুষ আমার নানা হয়। আপনি আপনার নানা সম্মানটা হ্যাঁ আনছো আমি আমার নিজের নানা আছে যেটা, আমি ওই নানাকে নিয়ে আজকে লাইভ করবো। এই গোলটা রেডি আনছো আমি আপনি লাইভ দেখিয়ে, আপনি ফেসবুক লেখেন মাইদুল ইসলাম সোহান, আছে কমেন্ট দেখিয়েন। আমার নানাকে নিয়ে একটা পোস্ট দিছি 2 দিন আগে, 2 দিন আগে একটা পোস্ট দিছি, ওর নানাকে নিয়ে আমি লাইভ করবো আজকে। চিন্তা করছি এটা পোস্ট দেবো, লাইভ করবো, হয়তো চিন্তা ভাবনা করছি, অলরেডি লাইভ দিছি আমি। যেটা আমি পরবর্তীতে যেটা করলাম আমি লাইভ দিছি এটা। হ্যাঁ লাইভ, মানে অপশন নেই অপশন আছে আপনার। না, আমি হাইড করার মতো মানুষ না। এখানে আপনার একটা সমস্যা হয়েছে, আপনি সমাধান করে নেবেন। নানাকে বলে আসলাম, নানার একটা রেকর্ড নিলাম ভিডিও, যে না আপনাকে একটা বক্তব্য দিতে হবে। আমি ঠিক আছে, সমাধান আপনি যখন যে কোনো সমস্যা দেখবেন, সেই সমস্যাটাকে ঢাকার চেষ্টা করবেন, তত পারবে। না এটা তো আসলে মানে আমার কিছু মনে রাখতে দেয় না। কি যদি আপনি কিছু করেন হ্যাঁ দেখাইতেছি। হ্যাঁ